সুতরাং কারাম হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে মানুষের ভালোবাসা দেবে। মানুষের দুস্থ মানুষদের পাশে দাঁড়াবেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন, রোগীদের পাশে দাঁড়াবেন, রোগীদের শুশ্রূষা করতে যাবেন, দেখতে যাবেন। যে ওষুধ কিনতে পারে না তাকে ওষুধের জন্য 10টা টাকা দেবেন, 100টা টাকা দেবেন, হসপিটালে রোগীদের দেখতে যাবেন। এভাবে নানাভাবে কিন্তু দান করা যায়। কারণ হচ্ছে যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখিয়েছিলেন, খলিফা হওয়ার পরেও রাতে ঘুরে বেড়াতেন, ওমর ইবনুল খাত্তাব ঘুরে বেড়াতেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কি কেউ বস্তিতে কোনোদিন গিয়েছি? আমরা কি কোনোদিন রিক্সাওয়ালারা যেখানে থাকে সেখানে গিয়েছি? ওরা কি আমাদের ভাই না? ওদের কন্যারা, ওদের স্ত্রীরা আমাদের বোন না? কিন্তু আমরা তো কই, তাদের কথা তো কোনোদিন ভাবিনি। তাহলে কারাম কাকে বলে? আমরা মানে দান। আমি খুব খুশি, ফ্যাশনেবল একটা দানের মধ্যে আমি নিজে সম্পৃক্ত, আর ওটাকে ভাবছি যে ওটাই এনাফ। আমরা কখনো আসলে আত্মসমালোচনা করি না, ভেবে দেখি না যে কোরআন সুন্নাহ কি বলছে আর কি করছি আমি। কোরআন কি চাচ্ছে আমাদের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নির্দেশনা দিয়েছেন, আর সেটা কিভাবে আমরা পালন করছি। আমাদের পালনটা কতটা অ্যাকিউরেট হচ্ছে। তাহলে এই সমাজের লোকদের আখলাক পাল্টাবে কি করে? এই সমাজের মধ্যে ভালোবাসার বিতরণ হবে কি করে? ভালোবাসাটা শেয়ার করব কি করে? কারণ এগুলো তো সব ফ্যাশনেবল কাজ, এগুলো তো মনের কাজ না। দুস্থ লোকদের যে হসপিটালে ঢুকে, আমরা কি কোনোদিন দেখেছি যে ঠিক আছে আমার টাকা নাই, কিন্তু ভাইদেরকে একটু সুন্দর দোয়াটা দিয়ে যাই, লা বা'সা তাহুরুন, শুধু এই কথাটাই বলে যাই, এক একজনের কপালে হাত রেখে লা বা'সা তাহুরুন। এটাও কি দান না? এটাও দান। সবচেয়ে বড় দান হচ্ছে ভালোবাসা, সবচেয়ে বড় দান হচ্ছে মমতা, সবচেয়ে বড় দান হচ্ছে শ্রদ্ধা, মানুষের মধ্যে সহমর্মিতা ছড়ানো। এগুলো বিদ্বেষ, হিংসা, হানাহানি ছড়ানো, এগুলো দিয়ে কোনোদিন আসলে আমাদের উন্নতি হবে না। আল্লাহ তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কি ইমপ্রেসিভ কথা, কি ইমপ্রেসিভ কথা। কখনোই তোমরা কল্যাণ পাবে না, পুণ্য অর্জন করতে পারবে না যদি তোমাদের প্রিয় জিনিসটাকে ব্যয় না করো। প্রিয় জিনিসটাকে ব্যয় করেছি আমরা? বলেন তো। প্রিয় জিনিসটা হচ্ছে আপনার প্রিয় জামাটা, ওটাও দান করে দিবেন। প্রিয় জুতাটা দান করে দিবেন। দুই একটা দৃষ্টান্ত তো স্থাপন করবেন পুরো জীবনে। আমি তো বলছি না যতবার কিনেন ততবার প্রিয় জিনিসটা দিয়ে দেন, এটা বলছি না তো। মাঝে মাঝে 2-4টা ওয়াইফকে বলবেন, হঠাৎ করে বলেন তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা এই মুহূর্তে কি, ওটা একটু দান করে দাও। সন্তানকেও বলেন না একটু। তো এই প্র্যাকটিসগুলো না হলে তো আমরা ভালো হওয়ার প্রেরণা পাবো কোত্থেকে? কোনো এক্সাম্পল নাই, কোনো আয়োজন নাই, কোনো চেষ্টাও নাই, তদবিরও নাই। তাহলে হঠাৎ করে কি এখানে ভালো লোক গজাবে এই সমাজের মধ্যে? সমাজে হঠাৎ করে ভালো লোক গজায় না, আয়োজন লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আয়োজনটাই করেছিলেন। দেখেন, এই জন্য তার হাতে সবাই গঠিত হয়ে গেছে। সুবহানাল্লাহ।